এখন যখন অবসরে থাকেন, একটু নিজের মতো করে সময় কাটান, কখনো নিজের পুরনো কাজগুলো দেখা হয়? না, আমি দেখা হয় না। এটা নস্টালজিক ঠিক না, নস্টালজিক বলবো না। এটা হয়েছে কি আসলে সুযোগও হয় না। এখন ওই যে ইউটিউব এগুলিতে হয়েছে, এগুলিতে অনেক সময় অনেক কিছু পাওয়া যায়। আর আমি যেই পিরিয়ডটা করছি সেই পিরিয়ডে কিন্তু এই ধরনের কি বলে মানে এই টেকনিক্যাল আধুনিক প্রযুক্তিগুলো প্রযুক্তিগুলো ছিল না, যার জন্য ইট হ্যাজ নট বিন প্রজেক্টেড বা রেকর্ডেড। আমি এটা পাই না, এখন আমি চাইলেও পাই না। এখন যেটা পাই সেটাই এই কন্টেম্পোরারি যা হচ্ছে তাই পাই। তো সেটাতে আসলে একটা কথা বলতে চাচ্ছিলাম না, বলতেই হয়। সেটা হচ্ছে যে এখন যে কন্টেম্পোরারি যেটা হচ্ছে সেটার মধ্যে কিন্তু মানবিক যে ব্যাপারটা, হিউম্যান কোয়ালিটি, হিউম্যান রিসোর্স, এইটা কিন্তু এখন নাই। আমাদের সময় কিন্তু এটা ছিল। আমরা স্টেজে নাটক করার সময় একটা মনে করতাম যে আমি যে সংলাপটা বলছি এই সংলাপ কি মঞ্চের ওই কোনার লোকটা শুনতে পারলো না এই কোনার লোকটা শুনতে পারলো, কে রিয়াকশন দিল, কে পছন্দ করলো, কে অপছন্দ করলো, এইটার কিন্তু একটা ফিডব্যাক ছিল। কিন্তু এখনকার দিনে কিন্তু এগুলি কিছুই নেই, সবই ইকুয়াল। এখন আসলে কি বিষয়টা এমন যে আপনারা আত্মিকভাবে যে কাজটা করতেন এখন সেটা কাজের জন্য কাজ করে, হ্যাঁ, বা এক্স্যাক্টলি টাকার জন্য কাজ করে, খ্যাতির জন্য কাজ করে? হ্যাঁ, মানে ওই মানে মনের তাগিদে বা নিজের ক্ষুধাটা আগে থাকতে হবে, আপনি এটা যেটা এটা বলছেন এটা আর কি। এখন নাই। কিন্তু আমাদের সময় কিন্তু ওই যে একটু আগে বললাম আমি যে আমরা যখন করছি তখন কিন্তু ওই কে কয় টাকা দিল, টাকা পেলাম কি না, কেউ সালাম দিল কি না, কেউ পছন্দ করলো কি, এগুলি কিন্তু ফ্যাক্টর ছিল না। আমার করতে ভাল লাগে। তখন চাইলো যে অভিনয় করার মধ্যে কতভাবে করা যায়, কত সুন্দর করে করা যায়, কতভাবে করলে এটা মানুষের মনে যে টাচ করবে, ওইগুলি ছিল। যার জন্য কোনো চরিত্র অভিনয় করতে গেলে ওই চরিত্রের মতো করেই করা, যে ওই চরিত্রটা যদি আমার পছন্দ হয়ে থাকে বা লেখকের পছন্দ হয় তাহলে আমি ওইভাবেই করব যাতে আমারটাও আরেকজনের পছন্দ হয়। মানুষের মনে জায়গা করে নেওয়ার যে একটা প্রয়াস, সেটা আসলে আপনাদের সময় তুলনামূলক অনেক বেশি ছিল। অনেক বেশি ছিল, এবং তখন ওইটাই সবাই। তখন আনোয়ার হোসেনও জানতো না কয় টাকা পাবে। তখন রাজ্জাক ওই অভিনয় করলে কয় টাকা পাবে সে জানতো না। সে 19 টাকা পেয়েছিল প্রথম অভিনয় করে। তো সে তো কোটিপতি, বিলিয়নিয়ার হয়েছে। কিন্তু সে কিন্তু বিলিয়নিয়ার হওয়ার জন্য এটা করে নাই। সে ওই 19 টাকা পাওয়ার পরেও কিন্তু চেষ্টা করছে আরেকটা করতে, আরেকটা 19 টাকা নিয়ে। আপনার কি মনে আছে আপনার জীবনের প্রথম পারিশ্রমিক কত ছিল? প্রথম পারিশ্রমিক তো মানে স্টেজ নাটকে তো পারিশ্রমিক নাই, ছিলই না। রেডিওতে পেয়েছিলাম 20 টাকা, আর টেলিভিশনে পেয়েছিলাম 63 টাকা। স্টেজে যখন স্টেজে রিহার্সাল হতো বা তখন হয়তো ওই 8 আনা বা 4 আনা কনভেন্স বাবদ পাইতাম, ওইটা দিয়েই চলতো। তখন তো কস্ট অফ লিভিং অনেক কম ছিল, যার জন্য ওইটা দিয়েই চলতো। বৈরাগী ভাই, আমি আপনাকে একটু পেছনের স্মৃতিতে কেন ফিরিয়ে নিয়ে গেলাম জানেন? এই যে এখন যখন জীবনের এতগুলো বসন্ত পার করে একটা পর্যায়ে আছেন, পেছনে ফিরে তাকালে আসলে জীবনটাকে আপনি কিভাবে দেখেন? জীবনের কোন বিষয়টাকে আপনাকে খুব ভালো লাগার অনুভূতি দেয়, কোন বিষয়টা একটু মন খারাপ করে দেয়? ওই রকম মানে আলাদা স্পেসিফিক্যালি কোনো করা নাই। সবটাই ভালো লাগতো, সবটাই খারাপ লাগতো, এটাই হলো ব্যাপার। যেমন আমি অভিনয় করতাম, লোকে যা বলতো, কেউ ভালো বলতো, কেউ খারাপ বলতো। ভালোটা যেমন আনন্দ দিত, খারাপটাও কিন্তু আনন্দ দিত। আচ্ছা, একটা মানুষের জীবনে অনেক চাওয়াই অপূর্ণ থেকে যায়, আবার কেউ কেউ সেই অপূর্ণতাকে পিছু হটিয়ে কিন্তু সামনে এগিয়ে যায়। আপনার জীবনে তো সফলতার অনেক গল্প আছে, আমরা অনেক গল্প শুনছিও, কিন্তু কোনো অপূর্ণতা কি আছে যেটা আপনার মনে হয় এই কাজটা হলে ভালো হতো বা এমন হলে ভালো হতো? না, সেইভাবে এরকম আইসোলেট করা নাই। আমি যেটা করছি সেটাই ভালো, আমি সবটাই ভালো। আমি কোনো মানে অপূর্ণ কিছু যেটা করতে পারিনি বা ওইটা নাই, এটা হয়তো মাঝে মাঝে সাময়িক হইতো যে এই নাটকটা অভিনয় করছি,
ধর এটা ভালো হয় নাই, আচ্ছা নেক্সট টাইম ভালো করে করতে হবে, এইটুকু খুব মানে নমিনাল ছিল। কিন্তু অপূর্ণতা যে একটা মানুষের অনেক কিছু চাইছি পাই নাই, গাড়ি বাড়ি টাকা পয়সা মান সম্মান মানে অনেক কিছু, এগুলি যেটা মানুষের জাগতিক যেই চাহিদা, চাহিদাগুলো। এই চাহিদার কোনো অভাব আমি কখনো ফিল করি নাই।